স্পেশাল এই পুডিংটি যাকে বানিয়ে খাবেন সে আপনার প্রশংসা না করে পারবে না। আজকে আপনাদের সাথে সাবুদানার ক্যারামেল পুডিংয়ের রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। যে পাত্রে আমি পুডিংটা তৈরি করবো সেখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে চিনি, একটু পানি দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। এরপর আমি ক্যারামেলটা তৈরি করে এক পাশে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিম আমি এখানে 2টি নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। তো ডিমের সাথে আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো। ভালো করে মিক্স করে এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। চাইলে আপনারা ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন। ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে আপনি এলাচের গুঁড়াটা দিলে এটা ফ্লেভারটা ভালো হবে। দিয়ে দেবো 2 কাপ দুধ, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি সাবুদানা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ভালো করে দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে মিক্স করে যে আমি পাত্রটা সেট করে রেখেছিলাম ক্যারামেলের তার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি চুলাতে আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা হালকা গরম অবস্থা নিয়ে এখন আমি পাত্রটাকে সেখানে বসিয়ে দিচ্ছি। এটা হতে 20 থেকে 25 মিনিট লাগবে। এরপর আপনি এটাকে ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা যদি পরিবেশন করেন, যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। চাইলে বিভিন্ন অকেশনে কিন্তু খুব সহজে এই ক্যারামেল পুডিংটা তৈরি করে নিতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।